স্বামীকে সালাম দেবে। এটাই নবী পরিবারের আদর্শ ছিল। নবী বাইরে থেকে ঘরে আসতেন, একবার সালাম দিতেন, জবাব পেলে ওই জবাবটাই হলো অনুমতি। সুবহানাল্লাহ। রাসূল ঘরে ঢুকতেন, জবাব পেলেন না, রাসূল দ্বিতীয়বার সালাম দিতেন, জবাব পেলে ঢুকতেন। রাসূলের নিয়ম ছিল দ্বিতীয়বারে জবাব না পেলে তৃতীয়বারে আবার সালাম দিতেন। জবাব পেলে ঢুকতেন, না পেলে তখনকার মতো রাসূলুল্লাহর ঘরে ঢুকতেন না। তাহলে রাসূলুল্লাহ যেখানে তার পরিবারকে সালাম দিতেন এবং রাসূলুল্লাহ বাইরে থেকে আসছেন যেহেতু তিনি আগেই সালাম দিতেন, পরিবারকে সালাম দেওয়ার সুযোগ আগে আসতো না। তো আমি আজকের আপনাদেরকে কথা শুরু করেছি প্রথম সালাম দিয়ে। জি, হামদ নাত কিছুই পড়া হয়নি। তো আগেই আপনাকে একটা হাদিস উপহার দিলাম, একটা না দুটো তিনটে হাদিস উপহার দিলাম, যে আমরা অন্তত নবীর পদ্ধতি কাজে লাগিয়ে আমাদের ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে একে অপরের মাঝে প্রীতি, মহব্বত এবং ভালোবাসা উৎপাদন করি এবং আল্লাহর দেওয়া শান্তিটা আমরা উপভোগ করতে চেষ্টা করি। আশা করি আমরা এই আলোচনা থেকে আমাদের মনটা তৈরি করে নেব যে আমরা লজ্জা করব না। জি, ছোট হোক চাই বড় হোক, আলেম হোক আর বেআলেম হোক, ইমাম হোক আর সাধারণ ভাই হোক, আমরা একে অপরকে সালাম করে শান্তি কামনা করব। সম্মানিত ভাইরা আমার, আপনাকে এই প্রসঙ্গে একটা হাদিস আরেকটা শোনাই। ভাই, ইহুদিরা ছিল নবীর দুশমন, ইহুদিরা নবীর দুশমন। তো নবীকে তো কোনো অবস্থাতেই তারা ঠেকাতে পারছিল না। যত দিন যাচ্ছিল তত নবীর ভক্ত এবং মুসলিম সদস্য, ইসলামের আদর্শ মানুষের ভিতরে দুর্বার গতিতে ছড়িয়ে পড়ছিল। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের মানুষেরা ছিল একদিকে কাফের আর সঙ্গে মুশরিক, আর একদিকে ছিল ইহুদি, আর একদিকে ছিল খ্রিস্টান। তো যত মানুষ মুসলমান হচ্ছিল ভাই, দিনে দিনে জন্মগত লোকের সংখ্যা বাড়েনি, ওই ধর্মের লোক কেটে এসে এসে মুসলমানের সংখ্যা বেড়েছে। ফলে ইহুদিরা দেখলো মুহাম্মাদের এই সাধনা, এই সংগ্রাম, এই চেষ্টা এইভাবে চলতে থাকলে যত দিন যাবে তত ইহুদিরা আমাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে ঢুকে পড়বে। ফলে ওরা ওদের রাগ সামলাতে না পেরে আমার নবীর জন্য একটা বদদোয়া করল। শব্দটা বুঝুন, খুব সহজে বুঝে যাবেন ভাই। একটা শব্দ হলো আসসালাম, আর একটা শব্দ হলো আসাম। শব্দ দুটো শুনতে প্রায় একরকম, সালাম আসাম। মনে করা হয় যেন তাড়াতাড়ি বললে এই শেষের কথাটাই যেন বেরিয়ে আসে, আসসালামু আলাইকুম। ভাই, ওরা রাসূলকে দেখে বলল আসসালামু আলাইকুম। কথাটা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেলেন। শুনতে পেয়ে তিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম। এই সাম মানে কি? আসসালাম মানে হলো শান্তি, আর আসাম মানে হলো মৃত্যু। আকাশ পাতালের পার্থক্য না? আসসালাম মানে কি আর আসাম মানে? তাহলে মানে ওরা আমার নবীর জন্য মৃত্যু কামনা করছে। আল্লাহু আকবার। ওরা বলতে চাইছে হে মুহাম্মদ, তোমার উপরে মরণ আসুক। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টেম্পটেড হয়ে, রাগান্বিত হয়ে তিনি পাল্টা বললেন তোদের উপরে মরণ আসুক। এই বলা স্বাভাবিক কি? আরে বাবা, আমারে যদি কেউ বলে যে তুই খায় বাড়ি যা,
তুই ধ্বংস হ। আমি ধৈর্য যদি না ধরি তাহলে আমিও পাল্টা বলে দেবো তুই ধ্বংস হ। কি একটু বাড়িয়ে বললাম, তোর পরিবার ধ্বংস হোক। এটাই হলো মানুষের সাধারণ মানসিকতা। এই মানসিকতাতেই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ইহুদিদেরকে বললেন যে তোদের মরণ হোক। প্রিয় নবী বললেন ইয়াকুম আল গুনফ, বললে হে আয়েশা এই চড়া কড়া কথা বলা থেকে বাঁচো, বরং আলাইকার রিফ, আলাইকির রিফ, বরং তুমি নম্র কথা বলো। জানো ইহুদিরা আমার নামে বদদোয়া করলে ওদের বদদোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওদের নামে বদদোয়া করি আমার বদদোয়া ওদের বিরুদ্ধে কবুল হয়ে যাবে। ফলে ওরা আমার মৃত্যু কামনা করছে, আমি শুনেছি, তো আমি পাল্টা ওদের মৃত্যু কামনা করে ওদেরকে ক্ষতির দিকে ঠেলে দিতে চাই না। অতএব আয়েশা তুমিও ওদের জন্য পাল্টা ওদের শব্দ ফিরিয়ে দিয়ে ওদের মৃত্যু কামনা করো না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি একটা আসসালামু আলাইকুম এই শব্দটার দ্বারা মানুষের জন্য কামনা করা হয় শান্তি, আর ওই শব্দটাকে বিকৃত করে যদি আসসালামু আলাইকা বলা হয় তাহলে মানুষের জন্য কামনা করা হয় মৃত্যু। আমি আপনাদেরকে আজকের আলোচনায় প্রাথমিকভাবে এই মনটা তৈরি করতে হাদিস শোনালাম যে আমরা এই সালামটাকে দেব এবং শুদ্ধভাবে দেব, যেন ওই ইহুদিদের মতো শব্দটা পরিবর্তন হয়ে শান্তির জায়গায় ধ্বংসের কামনা না হয়। এই কথা বোঝা গেল কি? আমরা আসসালামু আলাইকুম এটা শুদ্ধ, যদি আমরা ব্যস্ততায় শুদ্ধ না করে বলি আসসালামু আলাইকুম আর ওই লাম আলিফটা আর উচ্চারণ হলো না, তাহলে প্রকারান্তরে শান্তির জায়গায় ধ্বংস কামনা করা হলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমার যুবক ছেলেদের ভিতরে আল্লাহ বন্ধু বান্ধবদের মাঝে এই সালাম প্রথাটা বেশি করে প্রচলন করার তৌফিক নসিব করেন, বলুন আমিন। আমি যদি আর একটু কথা বাড়িয়ে বলি বাবু, তাহলে আর একটা জ্ঞান নেন। জানেন তো আমাদের দেশের কালচার, ইংরেজদের কালচার, তারা একজন আর একজনকে দেখলে বলতো গুড মর্নিং। শিক্ষক ক্লাসে ঢুকেছে, ছাত্ররা দাঁড়িয়ে বলল গুড মর্নিং, তার মানে শুভ সকাল, এটার বাংলা মানে। তাহলে এরা সকালে দেখা হলে বলে গুড মর্নিং, দুপুরে দেখা হলে বলে গুড নুন, শুভ দুপুর, বিকালে দেখা হলে বলে গুড আফটারনুন, শুভ বিকাল, সন্ধ্যায় দেখা হলে বলে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, রাত্রিতে দেখা হলে বলে গুড নাইট, শুভ রাত্রি। কথা বোঝাতে পারলাম? এটা খ্রিস্টানি কালচার, ইংরেজদের কালচার, কিন্তু এই কালচার আজকের হিন্দু সমাজে যেমন প্রবেশ করেছে তেমন মুসলিম সমাজের শিক্ষিতদের মাঝে এটা প্রবেশ করেছে। কিন্তু আমার আল্লাহ পাকের নবী সর্বস্তরের ইমানদার মুসলমানদেরকে শিখিয়েছেন যে তুমি বলো আসসালামু আলাইকুম, তার মানে তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। পারো তার একটু বাড়িয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর শান্তি এবং আল্লাহর করুণা বর্ষণ হোক। একটা করে শব্দ বাড়ালে 10টা করে নেকি বেশি হয়, ও রাহমাতুল্লাহ বাড়ালে 10টা নেকি হয়, ও বারাকাতুহু বাড়ালে আর 10টা নেকি বেশি হয়। ভাই আপনি এই বাক্যটাকে একটু ব্যাখ্যা করুন, ভালো করে বুঝে বলুন। রাত্রিতে কোনো ভাই আমার খুব রোগে, পেট বেদনায়, পেট নামায়, নানান ভাবে কষ্ট পেয়েছে, সকালবেলা আমার দেখা,
আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, ওই লোকটা যদি রোগে কষ্ট পায়, আমি তার জন্য বলছি আল্লাহর শান্তি আর রহমত ভাই আপনার প্রতি বর্ষিত হোক। ওই লোকটার রাগ করার কিছু আছে? ধরে নেন রাতের বেলা ওই লোকটার আব্বা অথবা মা কেউ মারা গেছে, তাহলে লোকটার নিশ্চিত দুঃখ ভারাক্রান্ত একটা মন, তার বাপ অথবা মা মারা গেছে। আমি সকালবেলা তাকে দেখা পেলাম, আমি জানি না বুঝি না অথবা জানি, আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন ওর বাপ মা মরার পরেও এই কথাটা ওর জন্য মঙ্গলময় না ক্ষতির? বাবা ভালো, তোর বাপ মরুক, তুই বাবা রোগে থাক কিংবা কোনো বিপদে পড়িস, আমি তোর জন্য সর্ব অবস্থাতেই সালাম দিচ্ছি, মানে সর্ব হালাতে শান্তি আর রহমতের কামনা করছি। তাহলে ইসলামের দেওয়া রসুলের শেখানো সালাম পদ্ধতি মানুষের সর্ব অবস্থার জন্য ভালো, ঠিক না ভুল? এবার উল্টোটা বুঝুন দিন, কারো রাত্রিবেলা বাপ মরে গেছে আর সকালবেলা একজন যে বলছে গুড মর্নিং, সকালটা গুড না ব্যাড? ও রাত্রি পেট বেদনায় ছটফট করেছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে ট্রিটমেন্ট করে আবার রাত্রি ফিরে এসছে, সকালবেলা দেখা হচ্ছে বলছে গুড মর্নিং। তো ও তো বলবেই আমি রোগে ভুগতেছি, তুমি গুড মর্নিং শোনাচ্ছ? বলবে না, বলবে না, কিন্তু বলাই স্বাভাবিক। কিন্তু রাসূল শিখিয়েছেন এমন একটা আন্তর্জাতিক শব্দ, যে শব্দ কোন অবস্থাতেই কারোর জন্য ব্যবহার করা দোষণীয় নয়, বরং সকলের জন্য ব্যবহার করা কল্যাণের দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, মঙ্গলের দোয়া। এই এই দেখা হলে অভিবাদন অর্থাৎ সম্বোধনের শুরুতে আমার নবী যেটা শিখিয়েছেন, বিশ্ব জুড়ে এর তুলনায় সম্বোধনের দ্বিতীয় কোন শব্দ দুনিয়াতে নেই, কোন ধর্মে নেই। জি ভাই, হিন্দু ধর্মের স্বাভাবিক প্রথা হলো নমস্কার। প্রথা কি? নমস্কার। আমার বাঙালি মুসলিমদের মাঝে ইসলামের এত প্রচার প্রসার এবং এত জ্ঞান ছড়ানোর পূর্বে কি বলতো জানেন? মুসলিম ছেলেরা গুরুজন ব্যক্তিকে, মাস্টার মশাইকে দেখলে বলতো আদাব। আপনি বাংলা গ্রামের বই খুলুন, যে আগেকার বই খুললে দেখতে পাবেন চিঠিপত্র লেখনির ক্ষেত্রে শুরুতে বলা আছে আমার আদাব নেবেন। এখন তো চিঠির যুগ নেই, ফোনের যুগ, চিঠি লেখার থেকে অনেক আগে কাজ মিটে যাচ্ছে। জি, তাহলে ফোনটা করে, যেই ফোনটা রিসিভড হয়, যুবকদের আগে শেখা উচিত যে আমি আমার যে ভাইকে ফোনটাকে আমি করেছি সে আমার একজন মুসলিম ভাই, তাহলে আমি কথা বলার শুরুতে তাকে আগে সালাম দেব। আজকের যদি আমার যুবক ছেলেরা, স্কুল স্টুডেন্টরা, এরা যদি ভালো করে বুঝুক, একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, তাহলে নরমালে তার বয়স 15 বছর, ক্লাস 10-এ পড়ছে তার বয়স 16 বছর, 11-এ পড়ছে তার বয়স 17 বছর, 12-এ পড়ছে তার বয়স 18 বছর। তো তারা একটা ভিন্ন ভিন্ন ধর্মীয় কালচারে তারা স্কুলে পড়াশোনা করে। আমাদের দেশে ঘরে হিন্দু আর মুসলিম দুটো কাস্টের মানুষ, দুটো কাস্টের ছেলেরা স্কুলে থাকে, আদার কাস্ট নেই, ইহুদি নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, আছে শুধু হিন্দু আর মুসলিম। তো একজন মুসলিম একজন হিন্দু ভাইকে সালাম দিতে পারে না, এটা শরীয়তের হুকুম নেই, কিন্তু মুসলিম মুসলিম নিজেরা সালাম দিতে পারে। তো আমার স্কুলের
স্টুডেন্ট যুবক ছেলেগুলো তারা কার বাড়ি নারায়ণপুর, সে গেল ফুলবাড়ি হাই মাদ্রাসায়, কার বাড়ি ডন্ডিরহাটে, সে এলো ফুলবাড়ি হাই মাদ্রাসায়, কার বাড়ি ছোলাদানায়, সে এলো ফুলবাড়ি হাই মাদ্রাসায়, কিংবা কার বাড়ি গজালবাড়ি, সে এলো ফুলবাড়ি হাই মাদ্রাসায়। যে কারা কারা মুসলিম ক্লাস ফ্রেন্ড সব চেনে। আচ্ছা, এরা যদি নিজেরা প্রতিদিন স্কুলে এসে দেখা হলেই বলতো আসসালামু আলাইকুম, কেমন আছিস, রাত কেমন কাটলো বল। হিন্দু ধর্মের ছেলেগুলো না ভাবতো তোরা কি বলিস রে, প্রতিদিন দেখা হলি বলিস কি। ওরা অতি বেশি জিজ্ঞাসা করতো যে তোরা বন্ধু বান্ধব তোরাই কি একটা বলিস, কি বলিস রা। তো আমার এই শিক্ষিত যুবকগুলো যদি ওদের একবার শুনিয়ে দিত, তারাও এদের ক্লাস ফ্রেন্ড বলতো আমাদের নবী শিখিয়েছে যে দেখা হলে প্রথমে বলতে হবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি করুণা বর্ষিত হোক। ওরা মাথা নুইয়ে স্বীকার করতে বাধ্য হতো যে সত্যি তোদের মুহাম্মদ একটা ভালো প্রার্থনা শিখিয়েছে, যে একে অপরের জন্য শান্তি আর করুণার প্রার্থনা শিখিয়েছে। নিঃসন্দেহে তোদের এই প্রথাটা ভালো। কিন্তু আমার মুসলিম ঘরের স্টুডেন্ট যারা, যুবক যারা, এরা স্কুলে যায়, পড়াশোনা করে, আড্ডাবাজি করে, মোবাইল দেখা দেখি করে, হাসি ঠাট্টা রহস্য করে। আজকে বেদনার সঙ্গে বলছি, আমার ঘরের ছেলেদের ভিতরে এই কালচারটা যদি তৈরি হতো, বিশ্বাস করুন এদের কাছ থেকে অমুসলিমরা বলুক আর না বলুক, এক কথায় বলতে হতো যে নিঃসন্দেহে তোদের এই প্রথাটা ভালো। কথা বলে ভাই, তো আমরা যদি আমার ধর্মের কালচার আমি রক্ষে না করি ভাব, তাহলে অন্যেরা এর দাম দেয়, বলেন না দাম দেবে অন্যেরা। আপনাকে একটা কথা বলি, আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন বন্ধু, জি এই বন্ধুটা ইহুদি। হযরত ওমরকে একদিন জিজ্ঞাসা করলেন, বললেন ওমর তুমি তো কনভার্ট হয়েছো, তার মানে তুমি ছিলে এক ধর্মে, গেছো আর এক ধর্মে, তো তোমার ধর্মের যিনি লিডার, তোমার ধর্মের যিনি নবী, তিনি কি বলেন? হযরত ওমর বললেন আমি তোমায় কি বলবো, তা তুমি এক কাজ করো, একদিন তুমি আমার সঙ্গে চলো, আমার নবী কি বলে শুনবে। ঘটনা চক্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন বন্ধুকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সেদিন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদেরকে শিখাচ্ছিলেন পায়খানা করার নিয়ম। শিখাচ্ছিলেন বাবা, জোরে বলে, অবাক কাণ্ড। আমরা সাধারণভাবে ভেবে থাকি যে পায়খানার বেগ এসেছে, সুযোগ পেয়েছি, পায়খানা করলাম, মিটে গেল। কিন্তু এর ব্যাপারেও আমার নবীর যে কিছু নিয়ম পদ্ধতি আছে, আশ্চর্য ব্যাপার। এই ইহুদি বেচারা যে শুনলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পায়খানা করার নিয়মাবলী শিখাচ্ছে, আশ্চর্য। ইহুদি বলল, ভাই ওমর, পৃথিবীতে অনেক নবীর খবর জেনেছি, আর আমরাও এক নবীর অনুসরণ করি, কিন্তু এ কেমন নবী যে বাথরুম করার নিয়ম শেখায়, এরকম তো দেখিনি। তাহলে যে ধর্ম একটা নরমাল কাজ, নিম্ন স্তরের কাজ, বাথরুম করার নিয়ম শেখায়, পেশাব করার নিয়ম শেখায়, না জানি সে ধর্মের ভিতরে আরো আহামরি কত কিছু রয়েছে। সুতরাং তুমি আমাকে নিয়ে চলো, আমিও তোমার ধর্ম কবুল করে নেব। জোরে বলে, আর একটু মন খুলে বলে। লোকটা গিয়ে ইসলাম কবুল করে নিল। সুবহানাল্লাহ।
ভাই আমি কথাটা এই জন্যই বললাম, আমার মুসলিম ঘরের প্রিয় যুবকেরা এরা যদি ওই স্কুলে যেয়ে এদের কমন কালচার তাকে ছেড়ে দিয়ে যদি ইসলামী একটা কালচার নিজেদের বন্ধু বান্ধবদের মাঝে এরা যদি ছড়িয়ে দিত, তাহলে দেখা যেত এটা শুনেও ওই ভিন্ন ধর্মের ছেলেরা তারাও একদিন ভাবতে বাধ্য হতো যে ইসলাম ধর্মের দেখা শোনার বা সাক্ষাতের প্রথম স্টেপ হলো আগে সালাম দাও, আগে সালাম দাও। সম্মানিত ভাইরা আমার, কেন আমার ধর্মের কালচার যদি আমি নিজে আচার না করি, নিজে লালন না করি, নিজে যদি আমল না করি, তাহলে অন্যেরা কেমনে শিখবে? বলুন ভাই, কথার কথা উপলব্ধি করুন। আমরা আমাদের কথা বলছি, আমরা কাজের মানুষ, আমরা যে সব সময় ভিন ধর্মের লোকেদের পাশে থাকতে পারি তাও না। হয়তো কখনো বাজার ঘাটে কেনা কাটায় এক দোকানে বসে চা পান করছি, সেখানে 8-5 জন চা পান করছে, এমনটা হয়। আর আমার স্কুলের ছাত্র যারা, এরা প্রতিদিন ভিন্ন কালচারের ছেলেদের সঙ্গে এদের ওঠা বসা, একসঙ্গে ক্লাস, পাশাপাশি বসা, সবকিছু ঘটে। আচ্ছা বলেন, একটা স্কুলের ছাত্র সে বাড়ি থেকে টিফিন নিয়ে গেছে, আর বাড়ি থেকে টিফিন নিয়ে যেয়ে সে খাচ্ছে টিফিন, ওরকম হয় তো স্কুলের বাচ্চাটাকে সে কেজি স্কুলে পড়ুক, মিশনারি স্কুলে পড়ুক, আর এমনি সাধারণ কোনো হাই স্কুলেই পড়ুক, এই আমার ঘরের ছেলেটার মেয়েটা এ যদি খাওয়ার আগে একটু আওয়াজ করি বলতো বিসমিল্লাহির রহমানির রহিম, গালে দিলে ওদের বলো একটু আঁতকে উঠতে, এরা কি বলে খালি রে, কি বলবি এটা বলবে না, শুনবে, কাল শুনবে, পরশু শুনবে, একদিনও জিজ্ঞাসা করবে যে তুই কি বলে খেলি। তো মুসলিম ছেলেটার মেয়েটা বলল, আমি খাওয়ার আগে আমার প্রভু, আমার স্রষ্টা আল্লাহর নাম নিলাম, ওই আল্লাহর নামে খাওয়া শুরু করছি, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। চোখ জানিয়ে যেত, বলিস কি খেতে গেলে এরম নাম নিতে হয়? বলে হ্যাঁ, আমাদের ধর্মের নিয়ম, আমাদের নবী শিখিয়েছে যে খাওয়ার আগে আল্লাহর নাম নিতে হবে, সঙ্গে তার গুণবাচক দুটি শব্দ বলতে হবে, আর রহমানির রহিম, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। ভাই আমরাই যদি চার দোকানে চা পান করতে বসি, জি চার দোকানে যদি আমরাই চা পান করতে বসি, আমার পাশে দুটো হিন্দু ভাই বসেছে, পরিচিতি আছে বন্ধু, একই মার্কেটে ওটা বসা করি, আমি চায়ের গ্লাসটা ধরে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম চুমুক দিলাম। ও শুনবে তো? আরে ও আমার কাছ থেকে শিক্ষাটা নিক আর না নিক, ও তো এটুকু বুঝবে যে এ একজন আদর্শ মুসলমান, যেখানে থাকে ও ধর্মের কালচারটাও রক্ষা করে। এটা খারাপ না ভালো? আমি গত বছর কিছু ছাত্র নিয়ে ঝাড়খণ্ডে বেড়াতে গেছি 3 দিনের জন্য, সবাই জামিয়ার ছাত্র। তো এমন একটা জায়গায় বেড়াতে গেছি, সেখানটায় মুসলিমের মনে বলি কি করা যায়, তো যাই হোক, তো আমরা যে সেখানে পানি কিনলাম, জায়গাটাও ভাড়া নিলাম, নেয়ার পরে আমরা গোসল করে উযু হয়ে দুপুরের টাইমে গেছি, বলি আগে জোহরের নামাজটা পড়ি জমাত করে। এখন পড়বো, যে জায়গাটা ভাড়া নিয়েছি সেখানে আমাদের গাড়ি রাখা, সেখানে রান্না বান্না, সেখানে আর নামাজ পড়ার মতো জায়গা নেই, পাশে একটা সুন্দর জায়গা আছে। এখন মনে করেছি ওইখানে যে জমাতে নামাজ পড়বো আর পাটি ফেলবো, আর ওইখানে বসি খেয়ে হবে, ওইখানে বসি খাবো। এখন একটা কম বেশি 80 বছরের এক বৃদ্ধ লোক এলো, মানুষ বটে,
কিন্তু মানুষটার ভিতরে কোনো সভ্যতা, কোনো ভদ্রতা, কোনো পরিচ্ছন্নতা কিচ্ছু নেই। মানে যেমন বৈষয় তেমন অপড়ুয়া, অশিক্ষিত এবং একেবারেই খুব সাধারণ সমাজের একটা মানুষ। ও লোকটা যখন এলো, তা আমি বললাম যে কাকা কি বলছেন? তো বলছে, তার কথাবার্তা একটু অন্য অন্য, মানে আমাদের মতন এত সহজ না। তো বলছে এখানে কি করবো? আমরা নামাজ করব আর খাবো। তো বললো এখানে নামাজ করতে গেলে, খেতে গেলে আমার পয়সা দিতে হবে, এই জায়গা আমার। তাহলে তা দেবো। কত নেবে? কত নেবে? কে বললো 100 টাকা। আর ওর একটা ভাই এসে বললো 300 টাকা। তাই বললাম 300 টাকায় দেবো, কোনো টেনশন নেই। বলে আমরা পার্টি ফেলে সুন্দর করে জমাত করে আজান দিয়ে নামাজ পড়লাম। আর করে আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করলাম। এরা দুই ভাই থাকতে থাকতে আরো 2-10 জন জুটে গেল। 2-10 জন জুটে গেল। আমাদের নামাজ, আমাদের খাওয়া, খাওয়ার আগে আমি নিজে থেকে দোয়া পড়িয়ে দিয়েছি, বিসমিল্লাহ পড়িয়ে দিয়েছি। তারপরে ছেলেরা খাওয়া শুরু করেছে। এসব বসে বসে ওখানে দেখেছে। দেখার পরে নামাজ কালাম শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে পাটিগুলো গুছিয়ে নিলাম। আর ছেলেদেরকে বললাম হাড়াড্ডি যা ফেলেছো গুছিয়ে নিচেই নদী আছে, আমরা ওখানে ফেলে দাও। ওদের জায়গা নোংরা করে রাখাটাও আমাদের জন্য শোভনীয় না। গুছিয়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আমি গেলাম, ছেলেদের বললাম বলে ওদের পয়সাটা দিয়ে দাও। কত দেবো বলেছি বাবু? সেই বড় ভাইটা এলো, এসে বলছে আমি 300 টাকা নেবো না। কত নেবেন? বলছে 100 টাকা। লোক পয়সা বেশি চায় না কম চায়? বলছে আমি 100 টাকা। আমি কি জানি লোকের মাথা টাথা বিগড়ানো আছে নাকি কি জানি। এখন এই কথা চিন্তা করতে করতে ছোট ভাইটা এসছে। আর ছোট ভাইটা এসে ওর তো দাবি ছিল 300। মানে এ ওরে বলছে না 300 টাকা নেওয়া হবে। এরা ধর্ম করেছে, ওদের কাছ থেকে পয়সা বেশি নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলে। সত্যিকারের তার ধর্মের কোনো বোধ বুদ্ধি নেই, তার ধর্মেরও কিচ্ছু জানে না সে। আমি নেবে না, 100 টাকা নেবে। আমি জোর করে ফের আর 50 টাকা দিতে গেলাম। তো বলছে না আমরা এই 2 ভাই চা খাবো, 20 টাকা দেন। 120 টাকা নেবে। আমারে জিজ্ঞেস করছে, বলছে আপনারা এসব কি করলেন? আমি বললাম আমাদের বাড়ি অমুক জায়গায়, আমরা এসেছি একটা শিক্ষণীয় ভ্রমণে। তো আমরা এই আমাদের ধর্ম পালন করি আর আমরা এইভাবেই খাওয়া দাওয়া করি। লোকটা শেষ পর্যন্ত শুধু এইটুকুই বলল, আপনাদের নিয়ম কানুন আমার খুব ভালো লেগেছে। অথচ সেটা বেড়ানোর জায়গা, অন্যান্য ট্যুর গাড়ি যায়, ট্যুর স্পট, সেটা হয়তোবা অন্য যারা গেছে কখনো তাদের কাছ থেকে এরকম চিত্র দেখিনি, যার জন্যই ওরা হা করে বসে দেখলো। আমাদের নামাজ আর খাওয়া দাওয়া শেষ করতে গড়ে ঘন্টা খানিক লাগলো। ভাই ও মুসলমান হবে না, হলো না, কিন্তু আমার ধর্মের এই আচরণটা ওর কাছে ভালো লেগেছে। এটাই তো ইসলামের একটা স্বচ্ছতা। ভাই আমি নবী দিবস করতে বসেছি, তো আজকের শুরু থেকেই আলোচনাটা এমন ভাবেই শুরু করেছি। ভাই আমি যে কথা বলছিলাম যে আমরা যদি চায়ের দোকানে চা পান করতে বসি, চায়ের দোকানে, আর যদি সত্যি বিসমিল্লাহটা বলি, বিস্কুটটা খাবো তো বিসমিল্লাহ বলছি, ভাই ওরা মানুক না মানুক, ওদের অন্তরে কিন্তু একটা রেখাপাত করবে যে এরা একটা আদর্শ ধার্মিক। এরা যেখানেই থাকুক ওদের ধর্মীয় কালচারটাকে ওরা বাদ দেয় না।
সম্মানিত ভাইরা, আমার প্রিয় নবী বলেছেন লা তাকুল বিশিমালি ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। শোনেন কথা, খুব নীরব মজলিস, হই হই নেই, কথাগুলো শোনেন। আল্লাহ চাইলে একদিন আমলের মন জাগবে। জি ভাই, রাসূলুল্লাহ বলেছেন তোমরা বাম হাতে খেও না, শয়তান বাম হাতে খায়। একদম নবীর স্পষ্ট বক্তব্য, তোমরা বাম হাতে খেও না, শয়তান বাম হাতে খায়। আর কি লা তাশরিবু কাইমান, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করো না। এটা রাসূলুল্লাহর খাদ্যের আদর্শের অংশ। বাম হাতে খেও না, দাঁড়িয়ে খেও। কথা বুঝে আসছে ভাই? আমি হাটের মাঝে, বাজারের মাঝে কোথাও যদি পানি পান করার প্রয়োজন হয়, আর আমি পানির পটটা নিয়ে যদি একটা জায়গা খুঁজি, কেন? আমি বসে খাবো, আমি বসে খাবো। তাহলে আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত লোকজন অমুসলিম যদি হয়, সেও দেখবে যে মুসলমানদের ধর্মের একটা আচরণ হলো খাবার বা পানীয় দাঁড়িয়ে খেতে নেই। এ যেমন শিখলো, আজকে নারায়ণপুরের এই মসজিদ সংলগ্ন ঈদগাহে নবী দিবস উদযাপনের মজলিস থেকে আমার ছেলেরা, আমার ভাইরা যারা শিখলো, ভাই এরা যদি কোনোদিন এই আচরণটা করে, তাহলে আর পাঁচটা আমল হারা মুসলিম ভাই যাদের কানে হয়তো এরকম কথা পড়ে নেই, তারও বলা একটা উৎসাহ জাগবে যে নারায়ণপুরের এই ভাইরা এ তো দাঁড়িয়ে খেলো না, বসে খেলো, এবং বাম হাতে খেলো না, ডান হাতে খেলো। আমার ওই ভাই বলছে যে দাঁড়িয়ে খায়। ওরে ভাই, দাঁড়িয়ে খায় না, শুধু বাম হাতেও খায়, বাম হাতেও খায়, দাঁড়িয়েও খায়। আমার জীবনের একদম বাস্তব ঘটনা, জলসা করে করছি, একটু দূরে ফজরের নামাজ পড়েছি, তো সারা রাত জাগা, একটু চা খাওয়ার চিন্তা। তা আমি সাধারণত গাড়িতে বসেই খাই। তো দেখলাম দোকানটা খালি আছে, একটু নেমে বসছি। একটা ভদ্রলোক, তারা আমি চিনি, তিনি কলকাতা কোথায় যাবেন, বেশ অ্যারিস্টোক্রেট বাবু, ক্রিস করা জামা, ক্রিস করা প্যান্ট। ভদ্রলোক এসে প্রথমত চাটা নিলেন, নিয়ে দাঁড়িয়ে বাবা দিয়ে এক চুমুক মেরেছে। আমি ভাই, চাটা বসে বা ডানা দিয়ে খেলে ভালো হতো না? আমার কথাও সহ্য না হোক, আর ওর পিছনে কোনো খোঁসা ব্যাঘাত থেকে থাক, একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে। উঠি আমার বলতেছে, ভাতটা কি হাত না? আর আমি আর মোটেই দেরি করিনি, মানে ভাই কাল থেকে ডানা দিয়ে শুষ্ক, একদম গোদা বাংলায় বলে দিচ্ছি, কাল থেকে ডানা দিয়ে শুষ্ক। আর রেগে বোম হয়ে গেছে। না, আপনি একটা অভদ্র কথা বলেন। কেন ভাই? আমারটা যদি হাত হয়, এটা দিয়ে যদি খাওয়া যায়, তাহলে ডান হাত দিয়ে পানি খরচ করা কেন যাবে না? ভদ্রলোকের মুখে আর কোনো রব নেই, একদম ঠান্ডা। আচ্ছা ভাই, করতে পারিস না, করিস না, তাহলে এক কথা বললে হুজুর এরকম খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। তো যদিও অভ্যেসটা খারাপ, তা আপনি বললেন যখন, চেষ্টা করব বসে বা দাঁড়িয়ে, এই বসে বা ডান হাত দিয়ে খাওয়া। তাহলে তো বোঝা যেত লোকটার ভিতরে মেনে নেয়ার মতো একটা মানসিকতা। ভাই কথা বলতে গেলে দুঃখ লাগে। একদিন ওয়াজ করছি, তো সেদিন ওয়াজের প্রসঙ্গে আমি আলোচনা প্রসঙ্গে বলেছি যে এই দাড়ি রাখা ফরজ। আম ভাবে মুসলমানরা জানে দাড়ি রাখা সুন্নাত, কিন্তু নয় বাবা। সুন্নত এই অর্থে বলা হয় যে নবী রেখেছেন তাই, কিন্তু অ্যাকচুয়াল শরীয়তের হুকুম হলো দাড়ি রাখা কার্যত। আলোচনা করেছি, এমনি পেলেন
কারুর বিরুদ্ধে না, কারুকে লক্ষ্য করে না, এমনি প্লেন আলোচনা করেছি। একটা বৈষয়িক লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক বলে শুনলাম পরে, এবং লোকটা নাকি চাকরি বাকরি করতো, একদম দাড়ি গোপ চাঁচা, 70 ঊর্ধ্ব বয়স, সব পাকা। ভদ্রলোক হঠাৎ করে ঠেলে উঠে বলছে, মাওলানা সাহেব, আমরা কি দাড়ি এনুলুম তো দাড়ি রাখতে হবে? বলতে যাচ্ছে মারপেটতে দাড়ি আনিনি, অতএব রাখবো না। আরে দাঁত কটা ভাঙদিন ওই লোকটার একটা দাঁত মারপেটতে আনিনি, রেখে দেখেন গালে বসে বসে। আর যদি মুখ তোলে, ও বুদ্ধি তো আমার তৈরি করা ছিল না, ও তো আল্লাহ জুগিয়ে দিয়েছে। তুই মার পেটতে দাড়ি আনিসনি বলে দাড়ি রাখা যাবে না, তাহলে মার পেটতে দাঁত আনিসনি, ওটা রেখে দিস কেন? দাঁত কটা ভেঙে দিয়ে হসপিটালে যা নাকি। সম্মানিত ভাইরা আমার, আমি বোঝাতে চাইছি, আমার ধর্মের কালচার, আমার ধর্মের আদর্শ, আমার ধর্মের সংস্কৃতি আমি নিজে যদি পালন না করি ভাই, তাহলে অন্যেরা কেন দাম দেবে? বাপ, বাংলা ভাষায় আমরা যে পানি ব্যবহার করি এর জল বলে, বাংলায় জল বলে। পানি অ্যাকচুয়াল হিন্দিতে ব্যবহার হয়, উর্দুতে ব্যবহার হয়, কিন্তু মুসলিমদের কালচার আমরা গ্রাম্য ভাবে বলি, পারিবারিক ভাবে বলি, এগুলো আমরা পানি বলি। কিন্তু আমরাই যখন কলেজে যাচ্ছি, ইউনিভার্সিটি যাচ্ছি, কোর্টে যাচ্ছি, হোটেলে যাচ্ছি, আমরা তখন জল চাচ্ছি। ভাই, জল বলা যে দোষের আমি তা একবারও বলছি না। বাংলা ভাষায় জল বলা হয়, কিন্তু একটা ডিমার্কেশন কালচার তৈরি হয়েছে। ওরা বলে জল, আমরা বলি পানি। ওরা বলে হারগিজ একবারও আপনার বাড়ি এসে পানি বলে চাইবে না, চাইবে না, চাইবে না। ও যদি আমার বাড়ি আসে, ও যথারীতি ওল্ড কালচার রক্ষা করে ও জলই চাইবে, এবং আমরা তাকে পরিষেবা দেব। জি, কিন্তু এইটাকে ভাবতে হবে যে সে তার কালচার ছাড়ছে না, অথচ আমি আমার কালচার ছেড়ে দিয়ে তারটাকে নিচ্ছি। তাহলে আমার সমাজে, আমার মানুষের মধ্যে প্রচলিত যে আদর্শটা, সেটাকে হারিয়ে ফেলছে আমি নিজেই। আমি যদি হোটেলে যে পানি চাই, আমারে কি বলবে? না তুমি জল চাও, নাহলে তোমার দেবো না, বলবে। লজ্জা লাগে আমার। দূর, এরা সবাই জল জল করছে আর আমি পানি পানি করব, আমার লজ্জা লাগে। আরে বাবা, তো তার যদি আমার বাড়ি এসে পানি চাইতে একবারও লজ্জা বোধ না হয়, তাহলে আমি যদি তার অধীনে কোথাও থাকি, তাহলে আমার পানি চাইতে কেন লজ্জা করবে? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এগুলো আমাদের প্রচলিত কালচার। আশ্চর্য ব্যাপার বুঝুন ভাই আমার, আমরা বাপের ভাইকে চাচা বলি, বাপের ভাই চাচা বলি, বা প্রচলন আছে বাপের ছোট যারা তাদেরকে অনেকে বাবুও বলে, ছোট বাবু, মেজ বাবু এমন বলে, কিন্তু চাচা বলি। নরমালে আমাদের সমাজ ব্যবস্থায় বাপের ভাইকে কাকা বলার, আঙ্কেল বলার কোন প্রথা ছিল না। আজকের এরা একটু লেখাপড়ার পানি খেয়েছে আর একটু শিক্ষা চটকে ফেলেছে, ফেলে মুসলিম ঘরের কালচার এনে হাজির করেছে আঙ্কেল আর কাকা বলা। বলতে শিখেছে ফাদার, ডোডি কালচার ওটা। আরে তোমার ধর্মে তো প্রথা ছিল আব্বা বলার, তোমার ধর্মে প্রথা ছিল মা বলার, তোমার ধর্মের প্রথা ছিল চাচা বলার। তাহলে তুমি
তোমার ধর্মের ব্যবহৃত এই শব্দটাকে তুমি ত্যাগ করে অন্য শব্দকে তুমি কেন ইউজ করছো? তোমার কে বাধ্য করেছে? কে বাধ্য করেছে তোমায়? কেউ তো তোমায় বাধ্য করিনি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে একটা কথা বলি ভাই, মুসলিম সমাজের লোকেরা বাপের ভাইকে চাচা বলে, একটা বৈষয়িক লোক কেউ চাচা বলে, হয়তো বাপের কেউ না, তাও মুরব্বী লোক বললে ও চাচাজি, কিংবা বলে ও চাচা, একটা কিছু জিজ্ঞেস করবে। এখন ধরে নেন আমরা আমাদের বাপের ভাইকে কিংবা বয়স্ক মুরব্বীকে চাচা বলি, এইটা শুনে অমুসলিমরা ঠাট্টা করার জন্য আমাদের কেউ চাচা বলে। তবে চাচা বলো দাড়িওয়ালা ছাড়া অন্যরে বলে না, বলো। দাড়ি যদি রেখেছে তার নাম চাচা, আর যদি 80 বছরের লোকটা দাড়ি যদি চেঁচে ফেলে, ও চাচা না, ও হয় কাকা। ভাই আপনাদের একটা কথা শোনাই, জানেন, হুজুর দরগাপুরি সাহেব একবার এমএলএ হয়েছিল ওই দেগঙ্গা থানা। তো উনি প্রথম যেদিন রাইটার্সে যাবেন, তো মনে মনে করেছেন যে রাইটার্সে যাব। ওনার বিরাট হাপ্পা চোপ্পা জামা ছিল, সেইরকম বড় আর ওইরকম ঝুলওয়ালা হাতা, আর একটু শর্ট ফিগারে একটু টাইট ফিট জামাও ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুদ্ধের ময়দানে চলাচলতির সুবিধার্থে কিংবা সফরের সুবিধার্থে একটু টাইট জামা পরতেন, কাজের সুবিধা। যাচ্ছি একটা কমন কালচারে, সেখানে সব অমুসলিমদের আনাগোনা, অধিকাংশ এমএলএ সব অমুসলিম, মুখ্যমন্ত্রী অমুসলিম। তো আমার মুখে তো দাঁড়িয়ে আছে, মাথায় তো টুপি থাকবে, অন্তত এই জামাটা একটু টাইট ফিট হোক। এখন উনি প্রথম যখন রাইটার্সে ঢুকবেন, সেখানে তো পুলিশ পাহারা আছে। ওনার দেখি পুলিশ বলছে, চাচা তোমার আবার কি এখানে? বুঝতে পারেন, উনি খুব ধৈর্য ধরলেন, খুব ধৈর্য ধরলেন। ধৈর্য ধরে উনি ওনার এমএলএ সার্টিফিকেট কার্ডটা দেখালে পুলিশের আর কিচ্ছু করার নেই। চাচা হোক আর চাচা হোক, আর বুড়ো হোক আর যুবক হোক, এখন তো স্যার বলে ঢুকতে দিতে হবে। রাইটার্সে গেলেন, সেদিনের অধিবেশন সারলেন, কিন্তু ওনার মনের ভিতরে কুরে খাচ্ছে যে আমার চাচা বললে কেন। ওনার মনের ভিতরে এটা কুরে খাচ্ছে, উনি মানসিক ভাবে শান্তিতে নেই। উনি যতক্ষণ অফিস করেছেন ততক্ষণ ভেবেছেন, সারাদিন ভেবেছেন, ভেবে ভেবে উনি বুঝেছেন একটা জিনিস, সেটি হলো যে এ দোষ ওদের না, এ দোষ আমার। কিসের দোষ? যে আমি নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে আজকে ওদের মন জয় করার মতো পোশাক পরেছি। এই নবীর সুন্নতকে অবহেলা করার জন্যই আজকে ওদের কাছে আমার চাচা শুনতে হয়েছে। পরদিন সেই হাপ্পা চোপ্পা জামা আর এই বড় পাগড়ি, উনি পাগড়ি পরতেন, আর হাতে সেই বেতের লাঠি, সেই পিরহান, সেই পাগড়ি, ঢিলঢাল জামা আর হাতে বেতের লাঠি, সেদিন নিয়ে যেই রাইটার্সের সামনে গেছে, পুলিশগুলো উঠে দাঁড়িয়ে সেলুট দিয়ে বলছে, স্যার দরগাপুরি সাহেব কেঁদে ফেলে বলেছিলেন, এ সম্মান আমার নয়, এ সম্মান আমার নবীর সুন্নতের। জোরে বলে, আমাদের কাছে তার গুরুত্ব নেই। এ সম্মান
নবীর এই পোশাকের এ সম্মান, এই পাগড়ির এ সম্মান, এই লাঠি সম্মান আমার নয়। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি যে লজ্জা কোথাও করব না। আমার ইসলামী কালচার, আমার নবীর আদর্শ আমি যেখানে থাকি সেখানে আমি কাজে লাগাবো। কথা বুঝে আসছে বাবা? জি। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জগতের দ্বিতীয় খলিফা। জি, তার পিরিয়ডে মিশর জয় হয়েছে ইসলামের পক্ষে। কথা বোঝা গেল? উনি সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর করে পাঠিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, মিশরের মানুষেরা বলল, এই প্রথম আমাদের দেশটাতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবে, সুতরাং আমরা একটু খলিফাকে পেতে চাই। খলিফা প্রথমত আসুন, ইসলামী শাসন ব্যবস্থাটা বুঝিয়ে দেন এবং মিশরের মাটিতে ইসলামী শাসন চালু হোক, কায়েম হোক। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী নির্বাচিত গভর্নর, তিনি এক খণ্ড চিঠি লিখে হযরত ওমরের কাছে মদিনা তৈয়বাতে পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির ভার্সন শুনে পড়ে বুঝলেন এদের দাবিটা অন্যায় না। উনি একটা ডেট দিলেন, দিয়ে একজনকে সঙ্গে করে নিয়ে মুসলিম রাষ্ট্রপ্রধান, মুসলিম খলিফা, মুসলিম জাতির একছত্র তৎকালীন অধিপতি হযরত ওমর, তো যেহেতু মুসলিম জগতের খলিফা আসছে, ফলে মিশরের রাজন্য বর্গ, মন্ত্রী, আমলা যারা, তারা একটা খাবারের ব্যবস্থা করেছে। খাবারের মেনু রুটি, জয়তুনের তেল, খোরমা ইত্যাদি, রাষ্ট্রপতির খাবার। সবাই একসঙ্গে খেতে বসেছে। জি, জানবেন আর একটা কথা, যে বাড়ি খাই আর কুটুম বাড়ি খাই, খাবারের সুন্নাত হলো দস্তরখান পাতা। বাড়ি খান, তাও একটা কিছু পাতুন, ওটা নবীর সুন্নাত। ওটা উচ্ছিষ্ট, এঁটো কাটা ফেলার জন্য নয়, ওটা পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, আর একটু মন খুলে বলে। আল্লাহ পাক নবী বলেছেন, তোমরা খাবারের যোগ্য খাদ্যকে কখনো ফেলে দিও না। তুমি জানো না ফিয়াইয়ে বারাকাত, ফিয়াইয়ে তাআমিন বারাকাত, খাদ্যের কোন অংশের ভিতরে বরকত রয়েছে তুমি খবর রাখো না। অতএব খাবারের যোগ্য খাবারটাকে তুমি নষ্ট করো না, ওটা খাও। নবীর সুন্নাত, নবী খেতেন, খাবার পড়ে গেলে নবী উঠিয়ে খেতেন, উঠিয়ে খেতেন। সম্মানিত ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু সবার সঙ্গে অন্য আরেকজন খাচ্ছেন, সেই ভাইয়ের সাথে রাষ্ট্রপতি, নবীর আদর্শ খলিফা। কোন সঙ্গী যে সাহাবী ছিলেন, তিনি ফিসফিস করে কানে কানে বললেন, হুজুর আপনি মুসলিম জগতের রাষ্ট্রপ্রধান আর মিশরে এসেছেন প্রথমত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে, আর আপনি দস্তরখানে পড়ে থাকা নিয়ে খেলেন। একদম ওনার মনের কথাটাকে উনি খুলে হযরত ওমরকে শেয়ার করলেন, বললেন। যেই না বলেছেন, ওমর একদম বাঘের মতন গর্জে উঠে বললেন, আতারাকতু সুন্নাতা হাবিবি লিআজালিল হুমা খাই,
ও নবীর সাহাবী, আপনি কি মনে করেন আমার প্রিয় নবীর সুন্নতকে এদের মতো সাধারণ মূর্খ মানুষদের সম্মানে আমি ত্যাগ করব? এটা আপনি কেমনে ভাবলেন? একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কি বললেন রাসূল? যে এদের খাতিরে, এদের সম্মানের দিকে তাকিয়ে এদের মতো মূর্খ লোকেদের সম্মান জানাতে আমার হাবিব নবীর সুন্নতকে আমি ছেড়ে দেব? এই কথাটা তিনি তো আসতে বলেননি, তিনি তো বলেছেন জোর আওয়াজে। সবার খাওয়া বন্ধ হয়ে গেছে, সবাই হযরত ওমরের দিকে তাকিয়ে, সবার মুখ বন্ধ, চোখ দাঁড়িয়ে গেছে। মুসলিম জগতের খলিফা কি বলে? প্রিয় ভাই আমার, ওই কথাটি প্রমাণ হলো যে নবীর সুন্নতকে ত্যাগ করে ইসলামী শাসন নয়, নবীর সুন্নতকে ত্যাগ করে ইসলামী রাষ্ট্র নয়। ওই একটা ঘটনাতেই মিশরের মন্ত্রী আমলারা বুঝে গেল ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনী সংবিধান, ইসলামী শাসন ব্যবস্থা, প্রিয় নবীর আদর্শ নিয়ম। একবার জোরে বলেন। ভাই কথাটা হযরত ওমর বলে লাভ হলো না লস হলো? নবীর সুন্নত বাঁচলো, উপরন্তু তাদের মাঝে, তাদের হৃদয়ে গেঁথে গেল ইসলামী শাসন মানে কোরআনী সংবিধান প্রয়োগ, ইসলামী শাসন মানে নবীর সুন্নত মোতাবেক দেশ চালানো। সম্মানিত ভাইরা, আমি কথার পৃষ্ঠে কথা বলতে যে এই কথাটাও বলবো, হযরত ওমর যদি মনে করতেন এরা নতুন লোক, সবেমাত্র মুসলমান হয়েছে, জি, তো একটু সমীহ করে, একটু রয়েস হয়ে একদম দুম করে ঝেড়ে দিলেন, এদের মতো মূর্খদের সম্মানে আমার নবীর সুন্নাত ছেড়ে দেব? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার একটা কথা সঠিক খেয়ালে নেই, তবে মূলটা খেয়ালে আছে, একটু বলছি। ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একটা যুদ্ধ চলছিল, যে যুদ্ধটা ছিল অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ এবং প্রচুর পরিমাণে মুসলমানরা শহীদ হচ্ছিলেন। তো যুদ্ধের সেনাপতি হযরত ওমরকে চিঠি লিখে আরো সেনা চাইলেন, আরো সেনা চাইলেন, যে সেনা পাঠিয়েছেন এই সেনা দ্বারা শত্রুপক্ষের মোকাবেলায় জয়লাভ করা সম্ভব হবে না, আর সেনা পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাল্টা চিঠি লিখলেন, আর চিঠিতে লিখলেন সেনা আর দেয়া হবে না। কি হচ্ছে বলেন দিন? সেখানে কি হচ্ছে? সেখানে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে না? তাহলে যুদ্ধ হচ্ছে মানে জীবন নিয়ে টানাটানি। আর তারা সেখানকার যিনি সেনাপতি, তিনি নিজে সেনা চাইছেন। হযরত ওমর বললেন সেনা নতুন করে পাঠানো হবে না। সেনাপতিকে নির্দেশ দিলেন ভালো করে মুসলিম সেনাদের ভিতরে খোঁজ নেওয়া হোক, নবীর কোন সুন্নত ছেড়ে যাচ্ছে কিনা। আমাদের নিজেদের কারো ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ না করুক কোন রোগ হয়েছে, তারপর তলা হসপিটালে নিয়ে গেছে, জি, যে বেচারা নিয়ে গেছে সে আল্লাহওয়ালা লোক, সে চিন্তা করছে যে হসপিটালে দিছি আল্লাহর হুকুম ট্রিটমেন্ট হোক, কিন্তু সারাবে তো আল্লাহ। তো বেচারা হসপিটালের মাঠে নিজের কাছে রুমালটা ফেলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাচ্ছে। আর অন্য লোক দেখতে কি বলে বলেন দিন? ও ছেলে বেচতে না এখন ধর্ম করতে। এই কথা বলেন, কিন্তু ও কি করছে? ও তো
যে আল্লাহ রোগ সারাবে তার কাছে দরবার করছে। ভাই, যে আল্লাহ রোগ সারাবে নামাজ পড়ে তাকে খুশি করছে। এখন মূর্খ যদি ভাবে যে চিকিৎসা করলেই রোগ সারবে, তাহলে সে তো নামাজও পড়বে না, দোয়াও করবে না। জি ভাই, তিনি ভাবছেন যে সারাই তো আল্লাহ সারাবে, ডাক্তার চিকিৎসা করছে করুক, আমি অন্তত মালিকের কাছে দরবারটা করব। কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝুন। আমি আমার লাইফের একটা কথা বলছি। আমার ছেলে, বড় ছেলেটার বয়স তখন 2 বছর, ডায়রিয়া হয়েছে। স্থানীয় ডাক্তার দেখিয়েছি, আল্লাহর হুকুম হয়নি, সারি না, বদরতলায় ভর্তি করেছি। তখন খুব করুণ অবস্থা, শেষ পর্যায়ে। ডাক্তার তো উল্টো পাল্টা খুব বললো খানি। এখন যেহেতু আমার পেশেন্ট, ধৈর্য ধরে শুনলাম, শুনে অ্যাডমিশনটা করিয়ে দিয়ে আমি বদরতলার ওই মাঠে নামাজ পড়তে দাঁড়িয়েছি। নামাজ পড়ে দোয়া করছি, ডাক্তার ভিতর থেকে ডাক করিয়েছে, একটা ইনজেকশন আনতে হবে। যেতে 2-3 মিনিট লেট হয়েছে। ডাক্তার তো খেঁচিয়ে বললো যে আপনার ছেলে মরণাপন্ন আর আপনি ধর্ম করতে গেছেন। আমি খুব মিষ্টি করে বললাম, স্যার আপনারা আপনাদের কাজ করুন, আর আমি বিশ্বাস করি ছেলে যদি বাঁচে, যার ধর্ম। জি, তো ইনজেকশনটা নিয়ে এলাম। খানিকক্ষণ পরে আমাকে ডাক্তার ডেকে বলছে যে আপাতত আপনার ছেলে অন্তত যে বিপদ পরিস্থিতি ছিল, বিপদ কেটে গেছে, আলহামদুলিল্লাহ। তাই মনে মনে বলছি, ওদের জোরে বলি যে বিপদ কাটে তার দরকার, ওই সুই ফোটানোতে যা কেটেছে আল্লাহ জানে। যদি কাটে তা ওই নামাজ পড়ে কেঁদিছি, উঠি কেটেছে। এই বিশ্বাসটা তো ইমানদারের থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, যেটা বোঝাচ্ছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি লিখে পাঠিয়ে দিলেন, কোন সুন্নত ছেড়ে যাচ্ছে কিনা খোঁজ নাও। সেনাপতি রাতের বেলা সেনাদেরকে ডেকে খোঁজ করলেন, সবাই মিলে চর্চা করলেন, আলোচনা করলেন যে আমাদের কোন সুন্নত ত্যাগ হচ্ছে কিনা। বিশ্বাস করুন অবাক কাণ্ড, সন্ধান করতে করতে আলোচনায় বেরিয়ে এলো যুদ্ধের টেনশনে এবং যুদ্ধের ব্যস্ততায় মিসওয়াক করা হচ্ছে না। কি হচ্ছে না? ওরে বাবু, বিরাসে দাঁত মাজে, পেস্টে দাঁত মাজে, ওটা আধুনিক কালচার। বিনা রোগেও বিরাসার পেস্ট ব্যবহার করা আজকের মুসলিমদের কাছেও কমন কালচারে পরিণত হয়েছে, একটা সাধারণ সংস্কৃতি। হারগিজ এটা নবীর সুন্নত নয়, বরং নবীর সুন্নতকে বিলুপ্ত করে দেওয়ার আর একটা ফাঁদ হলো বিরাসার পেস্ট। মুসলিমদের হাতে যদি মিসওয়াক ওঠে, সেটা কেবলমাত্র রমজান মাসে। কথা বলছেন না কেন বাবা? ঠিক বলছি না? জি, কেউ জোহরেতে লাগে, কেউ আসরেতে লাগে, নন্ডিরাটে খাবার কিনতে যাচ্ছে, দাঁতে মিসওয়াক, মোটরসাইকেল চালাচ্ছে, বুঝাচ্ছে যে আমি রোজা রইছি, ইফতারি আনতে যাচ্ছি, এসে মারাবো, তাই সাইন দিচ্ছে। কোথায় শিখেছে খোদাই জানে। জি, হযরত ওমরের চিঠিকে নির্ভর করে তারা তথ্য সন্ধান করে দেখলেন মিসওয়াক বাচ্চা হচ্ছে। আল্লাহর কি শান দেখুন। সেদিন ফজরের নামাজে উঠে প্রত্যেকটা সাহাবী মিসওয়াক নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহু আকবার। যুদ্ধ করা তো দূরের কথা, মোকাবেলা তো করা দূরের কথা। ওই বিরোধী শত্রুরা একটা কথা বললো আর পালালো যে মুসলমানরা আজকে দাঁতে শান দিচ্ছে, আজকে আর রেহাই নেই, অতি যুদ্ধের জয়। আর একটু সবাই মিলে বলেন, আমি কি ভাগে 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 পালা করে করে সুবহানাল্লাহ বলতে বলেছি? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ।
যুদ্ধের জয় কিসে এলো? মিসওয়াকের সুন্নত পালনে। জি প্রিয় ভাইরা আমার, তাদের দিলের ভিতরে যে ভয়, যে ভীতি সৃষ্টি করে দিয়েছেন কে? জোরে বলে। তাদের দিলে এই ভয় সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছেন। কিসের খাতিরে? আমার নবীর সুন্নতের মর্যাদায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার আজকের সাবজেক্টটাই আমি শুরু থেকে বলতে বলতে এসেছি যে ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী আদর্শ যিনি যতটা জানি বাবু, দুনিয়ার যেখানে থাকি সেখানেই আমাদের কাজে লাগানো দরকার। কারে লজ্জা করব, কারে শরম করব, কোন অফিসারকে, কাকে? জি আমি সম্মান করব আমার দ্বীনকে, আমার শরীয়তকে, নবীর সুন্নতকে এবং আল্লাহ পাকের বিধানকে, তবেই তো আমি একজন আদর্শ মুসলিম বলে গণ্য হব। ঠিক না ভুল? প্রিয় ভাই, আমাদেরকে বোঝা উচিত যে আমি অমুসলিমদেরকে মানুষ হিসাবে ঘৃণা করব না। কি বলেছি? আমি অমুসলিমদেরকে মানুষ হিসাবে ঘৃণা করব না। কথা মনে থাকবে? বাবা মনে থাকবে? সে যে ধর্মেরই হোক, আমি তাকে মানুষ হিসাবে ঘৃণা করব, এই অধিকার আমার আল্লাহ আমাদেরকে দেয়নি, আমার নবী আমাদেরকে দেয়নি। হাদিস পাকে উল্লেখিত রয়েছে, রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ দেখা গেল একটা লাশ আসছে। তো রাসূলুল্লাহ লাশটাকে আসতে দেখে উঠে দাঁড়ালেন। লাশ দেখলে বসে থাকা ঠিক নয়, আদবের খেলাফ, সম্মানের খেলাফ। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন। তো রাসূল যখন দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন। লাশটা চলে গেলে একজন সাহাবী বললেন, হুজুর এটা তো একটা ইহুদির লাশ। নবী পাক কি চ্যাম্পিয়ন জবাব দিলেন, আওয়ালাইসাত নাফসুন, এটা কি মানুষ না? আল্লাহ পাকের নবী বোঝালেন, আমি তার মনুষ্যত্বকে, মানুষটাকে স্যালুট জানিয়েছি, আমি তার ধর্মকে স্যালুট জানাইনি। ধর্মে ইহুদি কিন্তু লোকটা তো মানুষ। ভাই আজকের যারা আমাদেরকে হীন মনে দেখছে, আজকে আমাদেরকে যারা সাম্প্রদায়িকতার বিষ বাক্যে আমাদেরকে বিদ্ধ করছে, পশ্চিমবাংলাতেও, যুগীর রাজ্যে তো মুসলিমদের প্রচুর সন্ত্রাস। আমাদের পশ্চিমবাংলাও এই 4-6 মাস হলো এর উগ্রতাটা বেড়েছে। তার নাম আর আমি নিচ্ছি না, আপনারাও জানেন। দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামী কালচারের বিরুদ্ধে, এমনকি মুসলমানের জীবন হানি করা হবে। পহেলগাঁওয়ে 26টা মরেছে, বিনিময়ে 260টার মাথা নেওয়া হবে। প্রকাশ্যও এই কথাটা বলেছে। আপনাকে ভাবতে হবে, ভাবতে হবে। মুসলমানরা ধৈর্যশীল, মুসলমানরা শান্তি প্রিয় হলে টিট ফর ট্যাট ওদের কথা জবাব দেয়নি। আমরা জবাব জানি না, দিতে পারি না, খুব পারি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা বলছে ওটা সাম্প্রদায়িক হচ্ছে না। আমরা যেই বলবো এটা হবে সাম্প্রদায়িক, সেটা সাম্প্রদায়িকতার রং লাগাবে। ফলে মুসলমানরা ধৈর্যের পরিচয় দিচ্ছে। ভাই আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করার করুন যে ওরা আমাদেরকে যে বিষ বাক্যে বিদ্ধ করছে, আমরা পাল্টা যদি কুইক অ্যাকশন দিয়ে বিষ বাক্য জবাব দেই, সাম্প্রদায়িকতা হবে। আমরা ধৈর্য ধরলাম, ওরা ভাবলো এরা দুর্বল। দুর্বল দুর্বল, কিন্তু ঘটনা তো অন্য জায়গায় বাবা।
আমার আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আমার আল্লাহ বললেন আমাদের খবরদার, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্যকে ডাকে, সে গাছের কাছে মাথা নত করুক, পাথরের কাছে করুক, কিংবা মূর্তির কাছে করুক, অথবা সূর্যের কাছে করুক, তারকার কাছে করুক, যার কাছেই মাথা নত করুক, ওটা তার ধর্ম, ওর বিচারের দায়িত্ব তোমার নয়, তোমার নয়। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করার অধিকার আমার আল্লাহ আমাদেরকে দেয়নি, অধিকার নেই। জি, সুতরাং ও ধর্মের কালচার পালন করুক। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, খবরদার ওদেরকে তোমরা যেন গালি দিও না, ওদেরকে তোমরা মন্দ বলো না। ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম, অশিক্ষিত ছেলেটা আমার বাপ তুলে গালি দিল, ও অশিক্ষিত, ওর দ্বারাই সম্ভব আমার বাপ তুলে গালি দেওয়া। আর আমি যদি পাল্টা ওই গালিটা ওরে ফিরিয়ে দিই, তাহলে ও আগে একটা দিল, এবার বলো তিনটে গালি দেবে। সুতরাং আমার বাপকে গালি শোনাতে আমি পথ তৈরি করে দিয়েছি, ঠিক না বাবা? কাজ করা যাবে না। আল্লাহ বললেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমার বান্দা বান্দি, ওগো তাওহীদ পন্থী জনতা, ওগো কলেমার বান্দা বান্দি, তোমরা নিশ্চিত করে মনে রাখো, খবরদার খবরদার, অন্যের মানিত দেব দেবতাকে তুমি গালি দিও না। তুমি যদি তাদেরকে গালি দাও, ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন, তারা অজ্ঞতা বশত, মূর্খতা বশত তারা তোমার হক মাবুদকে গালি দেবে। তোমার জন্য তোমার আল্লাহ গালি শুনবে, ওরা নিজেরা দিক, তুমি গালির পথ তৈরি করে দিও না। জি, একটা হাদিস এসেছে, জি রাসূল পাক বলেছেন, লানাল্লাহু মান শাতামা ওয়ালিদাইহি। বাংলাটা কি? বাংলাটা হলো, ওই ছেলেটার উপরে আল্লাহর অভিসম্পদ যে ছেলেটা তার বাপকে গালি দেয়। রাসূল নিজে বলছেন, যে সন্তান তার বাপকে গালি দেয়, নবী নিজে বদদুয়া করেছেন, ওর উপরে আল্লাহর লানত। জি, এখন একজন সাহাবী বললেন, কাইফা ইয়াসতিমুর রাজুলু আবাহ। বলল, হুজুর আপনি কি কথা শোনালেন, যে সন্তান বাপকে গালি দেবে? এটা কি বাস্তবে হয়? এটা কি হতে পারে? হুজুর বললেন, হ্যাঁ হয়। কেমনে? রাসূল তার সুন্দর ব্যাখ্যা দিলেন, ইয়াসতিমুর রাজুলু আবা গায়রিহি ফায়াসতিমু আবাহ। বললে, একজন ব্যক্তি যখন অন্যের বাপকে গালি দেয়, সে তখন এর বাপকে গালি দেয়। এই সমাজে খুঁজলে দেখা যাবে সরাসরি অবুঝ সন্তান বাপকে গালি দিচ্ছে। আর এ যদি নাও দেয়, তাহলে যদি অন্যের বাপকে গালি দেয়, তাহলে সে বলো ঘুরিয়ে এর বাপের গালি দেবে। তুমি কেমনে হলে আদর্শ ছেলে, যে তোমার ত্রুটির কারণে তোমার বাপ গাল শুনছে, ফলে তুমি অন্যের বাপকে গালি দিও না, তাহলে তোমার বাপ গাল শুনবে না। তুমি যদি অন্যের বাপকে গালি দাও, তোমার বাপকে তুমি গাল শোনালে। তুমি যদি অন্যের মানিত দেব দেবতাকে গালি দাও, তাহলে তোমার আল্লাহকে অজ্ঞাত ভাবে, অজানায়, মূর্খতায় তোমার বাপের গালি দেবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাকে মনে রাখতে হবে, আমি মুসলিম, আমার আদর্শ আলাদা, আমি আমার কালচারটাকে সর্বত্র বজায় রাখবো। বলুন ইনশাআল্লাহ। আমি পরের কালচার নিতে যাব না, আর
পরের কালচার, পরের সভ্যতা সংস্কৃতি, পরের ভাষা আমার পরিবারে ঢুকিয়ে আমি আমার পরিবারটাকে অন্য রঙে রাঙাবো না ভাই। তাহলে তো আমার একজন মুসলিম হিসাবে আমার আল্লাহর বিধান, আমার নবীর তরিকা রক্ষা করা, রক্ষা হওয়া আমার দ্বারা সম্ভব হবে। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আমার সুস্পষ্ট কথাগুলো খুব মনোযোগের সঙ্গে শুনেছেন। এরপরে আপনাদের গ্রামের সুযোগ্য সন্তান আলহাজ মাওলানা রজব আলী সাহেব তিনি ওয়াজ করবেন। তো তার ওয়াজের ব্যাপারে আপনাদের অজানা কিছুই নেই, ফলে তার ওয়াজকেও আপনারা আগ্রহ হয়ে শুনবেন আশা রাখছি। তো আমি আপনাদের থেকে বিদায় নিতে যাব। জি, রজব আলী সাহেব আলহামদুলিল্লাহ তিনি এসেছেন, স্টেজে আসবেন। ততক্ষণে আমি আপনাদের কাছে এতটুকুই শুধু প্রচার রাখছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ, নবীর কাছে রয়েছে উত্তম নিয়ম। তোমরা নবীর এই আদর্শ, নবী পাকের এই উত্তম নিয়মাবলী তোমরা পালন করো, তাহলে তোমরা আল্লাহ পাকের কাছে প্রিয়তা অর্জন করতে পারবে, আল্লাহ পাকের কাছে তোমরা লাভবান হতে পারবে। সম্মানিত ভাইরা, আজকের আমরা আলেম ওলামাদের কাছ থেকে যে কথাই শুনতে পাই, সেই কথাগুলোকে আমরা যদি একটু মূল্য দিয়ে কাজে লাগাই ভাই, এতে আমাদের ইহকালের শান্তি, পরকালের মুক্তি আছে। আমাদের একটা দোষ হলো প্রথমত শুনি কম, আবার যা শুনি তা মুখস্থ রাখি কম, আবার যা মনে থাকে তাও কাজে লাগাই কম। কিন্তু দায়িত্ব প্রথমত শুনতে চেষ্টা করা, দ্বিতীয়ত সেটাকে মুখস্থ রাখতে চেষ্টা করা, তৃতীয়ত সেটাকে কাজে লাগাতে চেষ্টা করা, জি, চতুর্থত সেটা খাঁটি নিয়েতে আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে কাজে লাগানো। তাহলে আমাদের এই শোনা, মনে রাখা, আমলে পরিণত করা এবং খাঁটি নিয়েতে সেটাকে কাজে লাগানো ইহকালের জন্য আমাদের শান্তি, পরকালের জন্য আমাদের শান্তি। যদি দুর্ভাগ্যবশত আমরা নবীর সুন্নতকে প্রকৃত মহব্বত নিয়ে পালন নাও করতে পারি বাবু, তাহলে অন্তত বিরোধিতাটা করব না কখনো। এইটুকু আমার শেষ দাবি, বিরোধিতাটা করব না। আমি পারছি না, আমার চাচাজি করছে, আমি পারছি না, আমার ভাইটা করছে, কি আমি পারছি না, আমার স্ত্রীটা করছে, আমি পারছি না, আমার ছেলেটা করছে, যাক আল্লাহ ওদের ভালো করুক। আমাদের একটা বড় রোগ হলো নিজেরা করি না, আবার অন্যেরা করলেও আমরা সবাই সন্তুষ্ট চিত্তে মেনে নেই না। এই নবী দিবসের সভা দিয়েছে, অনেক ভাইরা চাঁদা দিয়েছে, হাই সাহেবের কাছে অনেকে দিচ্ছেন দেখছি, জি, ছেলেরা আয়োজন করেছে। ভাই একজনের কাছে চাঁদা চাইলো নারায়ণপুরে, আমার জানা নেই, আমি অন্য জায়গার কালচার বলছি। কি হবে সবাদে, বাবা তুই বল না যে ভাই দেন, আমি এবারে পয়সা দিতে পারছি না, আমার এবার সম্ভব হচ্ছে, কিন্তু কাজটা করেন ভালো কাজ, এটা একটা ভাষা। আর যদি উল্টে বললো কি হবে সবাদে, ওই সাহেবকে টাকা খাওয়ানো হবে আর নিজেরা খিচড়ি খাওয়া হবে, তার মানে ওই চাপানটা দেয় যাতে